হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার জেরে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে কয়েকদিন আগেই হওয়া যুদ্ধবিরতি ও সমঝোতা কার্যত নতুন সংকটের মুখে পড়েছে। এদিকে মার্কিন হামলার পর এবার পাল্টা জবাব দেওয়ার দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, যা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। শনিবার প্রকাশিত বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে হরমুজ প্রণালীতে সিঙ্গাপুরের পতাকাবাহী মালবাহী জাহাজ এমভি এভার লাভলিতে ড্রোন হামলার জবাবে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণ কেন্দ্র এবং উপকূলীয় রাডার স্থাপনাগুলোতে লক্ষ্যভিত্তিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তাদের দাবি, ইরানের এই হামলা আন্তর্জাতিক নৌ চলাচলের স্বাধীনতা এবং সম্প্রতি হওয়া যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন। এদিকে ইরান এই হামলার নিন্দা জানিয়ে পাল্টা হামলা চালিয়েছে। আরজিসি বলছে, ওয়াশিংটন বরাবরের মতোই তার প্রতিশ্রুতি লঙ্ঘন করে এবং ইরানের নৌবাহিনী এই অঞ্চলের সেই সব স্থানে হামলা চালিয়েছে যেখানে মার্কিন বাহিনী মোতায়েন রয়েছে। তারা আরও বলছে, এই আগ্রাসনের পুনরাবৃত্তি ঘটলে তাদের জবাব আরও ব্যাপক হবে। উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী। জাহাজে হামলার পর এ পথে বাণিজ্যিক জাহাজ চলাচলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা সংস্থাগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এর আগে হামলার কারণে নাবিকদের সরিয়ে নেয়ার একটি আন্তর্জাতিক উদ্যোগও সাময়িকভাবে স্থগিত করা হয়। এদিকে ওমান হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচল বজায় রাখতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে একটি অস্থায়ী সামুদ্রিক করিডোর চালুর ঘোষণা দিয়েছে। দেশটি জানিয়েছে, বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ সচল রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ের মাধ্যমে জাহাজগুলো এই করিডোর ব্যবহার করতে পারবে। বিশ্লেষকদের মতে, এই ঘটনার পর গত 17 জুন স্বাক্ষরিত যুদ্ধবিরতি ও সমঝোতা কার্যকর থাকবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। উভয় দেশই একে অপরের বিরুদ্ধে চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগ তুলেছে। তবে মার্কিন কর্মকর্তারা যুদ্ধবিরতি এখনো বহাল রয়েছে বলে দাবি করলেও সাম্প্রতিক হামলা পরিস্থিতিকে আরও নাজুক করে তুলেছে। সুবর্ণা রহমান, যুগান্তর নিউজ।